আজকে আসছি অঙ্গজ জনন। অঙ্গজ জনন কাকে বলে? যে জনন প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী জীবদেহ থেকে কোনো অঙ্গ বা অঙ্গাংশ বিচ্ছিন্ন হয়ে হুবহু অপত্য জনিত্রী সদৃশ অপত্য জীব তৈরি হয়, তাকে অঙ্গজ জনন বলে। একদম কি হবে? জনিত্রী সদৃশ হবে, কারণ এখানে জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ, এটা অবশ্যই উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই অঙ্গজ জননকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা কৃত্রিম। এই প্রাকৃতিক অঙ্গজ জনন এখান থেকে সংজ্ঞা আমরা বলতে পারবো, যে ধরনের অঙ্গজ জনন পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ মানুষ ব্যবহৃত হবে না, মানে মানুষ নিজে তৈরি করবে না, প্রাকৃতিক উপায়ে উদ্ভিদের কোনো অঙ্গ বা অঙ্গাংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন অপত্য জীব তৈরি হবে। সিম্পল একটা উদাহরণ এর সঙ্গে এখনই বলে দেওয়া হোক। যেমন হচ্ছে কি, পাথরকুচির পাতা পড়ে গেল, মাটিতে পড়ে গিয়ে সেখানে পড়ে থাকলে সিক্ত ভেজা জায়গাতে সেই পাথরকুচির পাতার কিনারা থেকে তোমার হচ্ছে গাছ তৈরি হয়ে গেল, অপত্য পাথরকুচি চারা গাছ। সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন। আমরা আসবো প্রাকৃতিক অঙ্গজননের মধ্যে, আবার একটা একটা করে আসবো। তারপরে আসছে যেরকম কৃত্রিম অঙ্গজনন। তাহলে কৃত্রিমটা কাকে বলবো? যে ধরনের অঙ্গজনন পদ্ধতিতে মানুষের দ্বারা বিশেষ করে কৃত্রিম উপায়ে কোনো উদ্ভিদের অঙ্গ বিচ্ছিন্ন করে নিয়ে সেখান থেকে নতুন উদ্ভিদ বা হুবহু অপত্য জীব তৈরি করা হচ্ছে জনিত্রী জীবদেহ থেকে, তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলা হয়। এবার আসছি প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন কি কি ভাবে হতে পারে বা কোন কোন ক্ষেত্রে, সেখানে এখানে আমরা দেখছি। প্রাকৃতিক অঙ্গজ জনন, ঠিক আছে, প্রাকৃতিক অঙ্গজ জনন কিসের হতে পারে? মূলের দ্বারা প্রাকৃতিক অঙ্গজ জনন হতে পারে। আর একটা কিসের দ্বারা হতে পারে? কাণ্ডের দ্বারা প্রাকৃতিক অঙ্গজ জনন হতে পারে। ঠিক আছে, আর একটা কি? পাতার দ্বারা প্রাকৃতিক অঙ্গজ জনন। আর একটা অন্যান্য অংশ। আসলে অন্যান্য অংশটা অবশ্য কাণ্ডের মাধ্যমেই বলতে পারি। আমি এটা দিচ্ছি যে প্রাকৃতিক পাতা আর হচ্ছে কাণ্ড আর হচ্ছে মূলের দ্বারা। কাণ্ডের কাক্ষিক মুকুলের একটা ব্যাপার আছে, সেটা অন্যান্য অংশ হিসেবে ধরা যেতে পারে, বা কিন্তু সেটা কাণ্ডেরই যেহেতু অংশ, সেটা কাণ্ডের মধ্যে পড়ে যাবে। মূলের দ্বারা দু রকম ভাবে হয়, একটা স্থানিক মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। তাহলে মূলের দ্বারা কি কি অরিত্র, কি কি বলা হলো? স্থানিক মূল আর অস্থানিক মূল। অস্থানিক মূল, স্থানিক মূল আর অস্থানিক মূল, তাই তো? এবার স্থানিক মূল তোমরা বোঝো, এর আগে 11-এ পড়েছো মূলের অস্থানিক মূল আর স্থানিক মূল। মানে মেন ভ্রূণ মূল থেকে হলে স্থানিক, আর ভ্রূণ মূল ছাড়া অন্য কোনো অংশ থেকে যদি হয় তখন সেটা হচ্ছে অস্থানিক মূল চলে যাবে। এই স্থানিক মূলের মধ্যে এদের খালি জাস্ট আমাদের চলবে উদাহরণ করলেই চলবে। এই স্থানিক মূলের উদাহরণ যদি আসি, তাহলে কি কি দেখা যায়? একটা হচ্ছে শাঙ্খব আকার, একটু মুখস্থ করার চেষ্টা করবে পড়ার সঙ্গে সঙ্গে। 2 মূলাকার, মূলাকার। 3 শালগম আকার। শাঙ্খব আকার কাদের দেখা যাবে? গাজরে। কিরকম? গাজর মনে করো শঙ্কুর মতো অনেকটা দেখতে। মূলাকারটা কি না, মূলার ক্ষেত্রে মূলাটা হচ্ছে স্ফীত হয়ে যায়। মানে মূলার দেখো ছবিটা তুমি যখন বলছো যখন, তখন মূলার ছবি এই জায়গাগুলো স্ফীত, এটা মূলা। আর গাজরের ক্ষেত্রে বেশিরভাগটা গাজর এইরকম স্ট্রাকচারের হয়, এটা শাঙ্খব এটা। আর ন্যাপিফ্রম বা শালগম আকার, যেটা আমরা বিটের ক্ষেত্রে দেখতে পাবো, এটা হচ্ছে ন্যাপিফর্ম বা শালগম আকার। এই সকল মূল খাদ্য সঞ্চয় করে রাখছে, আবার এই মূলগুলো থেকেই আবার ওই মূল থেকে স্থানিক মূলগুলো বেরিয়ে আবার ওখান থেকে নতুন অপত্য জীব তৈরি হয়। এটা জাস্ট আমরা এখানে উদাহরণগুলোই পড়ব। স্থানিক মূল, অস্থানিক মূল। অস্থানিক মূলের ক্ষেত্রে যেমন কন্দাল,
কি আছে? কন্দাল। 2 নাম্বার গুচ্ছিত, গুচ্ছিত মূলের দ্বারা, কন্দাল মূলের দ্বারা, পুরোটা লেখা হচ্ছে না, কন্দাল মূলের দ্বারা লিখতে হয় এরকম, গুচ্ছিত মূলের দ্বারা, ঠিক আছে, মালাকৃতি মূলের দ্বারা, অর্বুদ আকৃতি বা অর্বুদ আকার মূলের দ্বারা, আর বলয়ী আকার, বলয়ীকার মূলের দ্বারা। এদের কি? কন্দাল হচ্ছে ডাঙা আলু বা শাখা আলু, যে শাখা আলু সেটা হচ্ছে এইরকম, মানে আমরা যে মিষ্টি আলুগুলো খাই এরকম। এই গুচ্ছিতটা কিন্তু একই জিনিস, কন্দাল আর গুচ্ছিতের মধ্যে পার্থক্য সেরকম কিছু নেই, খালি গুচ্ছিত কি শতমূলের মধ্যে এরাই এরকম আরো বেশি করে সংগ্রহ করছে, তাহলে সেটা গুচ্ছিত। আর মালাকৃতিটা কিরকম দেখতে হয়? মালাকৃতির যে মূলগুলো, সেই মূলগুলোর মাঝে মাঝে বৃদ্ধি পাচ্ছে, আবার আবার সরু, আবার কোথাও কোথাও স্ফীত হচ্ছে, এইরকম গঠন স্ট্রাকচার গুলো হচ্ছে মালাকৃতি। ভালো করে না, এগুলো হচ্ছে মালাকৃতি, ঠিক আছে। চুপড়ি আলু, ঠিক আছে। আর অর্বুদ আকার চুপড়ি আলু কিন্তু আরেকটা পরবর্তীতে আমরা জানবো, বুলবিল, এখানে চুপড়ি আলু মূলের দ্বারাও করছে, মানে এক একটা উদ্ভিদ অনেক ভাবে করতে পারে, ফুলের দ্বারা সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যৌন জনন পদ্ধতিতে করতে পারে, আবার অঙ্গজ জনন পদ্ধতিতে মূলের দ্বারা করছে, আবার অঙ্গজ জনন আরেকটা আছে কাণ্ডের কাকিক মুকুলের দ্বারা, বুলবিলের যেরকম চুপড়ি আলু, এর অনেকগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অর্বুদ আকার আমাদা বলে এক ধরনের আছে, যাদের এরকম এই সেম এরকম অর্বুদ তৈরি হবে, মানে মূলটা আছে জাস্ট মাথার দিকে একটুখানি স্ফীত হয়ে যাবে, আমাদা, এবং ওটা আমের মতো সেন্ট হয়, সেই জন্য আম আদা, হ্যাঁ, আদার মতো মানে গ্রন্থিযুক্ত গোল। আর বলয়ীকৃতি হচ্ছে বলয়কৃতি বা বলয়িকার বা বলয়কৃতি, সেটা হচ্ছে ইপিকাক মূলে। সেটা কিরকম? মূলটা এরকম করে প্রত্যেকটা বলয়, মানে এটা কিন্তু মূল ধীরে ধীরে সরু হচ্ছে, মূলের শুরুটা এরকম মাথার দিকে এরকম বলয়কৃতি। তাহলে আমাদের এখানটায় কি কি হলো? একটি হচ্ছে কন্দাল, যেটা রাঙা আলু বা শাকালু, কুচ্ছিত আমরা শতমূলী থেকে দেখতে পাবো, মালাকৃতি আমরা হচ্ছে চুপড়ি আলুতে দেখতে পাবো, অর্বুদ আকার আমরা আমাদাতে দেখতে পাবো, বলয়কৃতি ইপিকাক মূলে দেখতে পাবো। এদের জাস্ট ছবিগুলো আর উদাহরণ, ছবিটাকে নিজেদেরকে মনে রাখার জন্য, আর মানে উদাহরণগুলো সঙ্গে সঙ্গে তাহলে মনে থাকে, ছবি দেখলে উদাহরণগুলো মনে থাকবে। এদের কিচ্ছু আসবে না, শর্ট কোশ্চেনের মধ্যে আসবে যে গুচ্ছিত মূল দেখা যায়, 4টা অপশন দিল, তার মধ্যে একটা উদাহরণ দিয়ে দেবে, এটার বাইরে এর কোশ্চেন হবে না। স্থানিক মূল, অস্থানিক মূল, এরও উদাহরণ তাই। এইবার আসবো আমি কাণ্ডের দ্বারা। এই কাণ্ডের দ্বারাগুলো কিছু কোশ্চেন কোনটা কিভাবে হবে সেটা আমি আসছি। কাণ্ডকে 3টা অংশে মেনলি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, ক্লাস 9-এ জননে ছিল, 10-এ জননে ছিল ভূনিম্নস্থ কাণ্ড, অর্ধ বায়বীয় কাণ্ড, আর আরেকটা হচ্ছে বায়বীয় কাণ্ড। এই ভূনিম্নস্থ কাণ্ডের সঙ্গে আসছি, ভূনিম্নস্থ কাণ্ডের সঙ্গে এবং তাদের পার্থক্য আমার জেরক্সে দেওয়া আছে, সেখানে ওটা ভালো করে দেখে নেবে। আমি ভূনিম্নস্থ কাণ্ড আগে একটা করে নাম যাচ্ছে। ভূনিম্নস্থ কাণ্ডের ক্ষেত্রে প্রথমে আমি ধরে নিলাম, প্রথমে আমরা আসছি গ্রন্থি কন্দ, গ্রন্থি কন্দ, তারপরে কন্দ, তারপরে স্ফীত কন্দ, তারপরে গুড়ি কন্দ। 4টা আমরা কটা পাচ্ছি? 4টা পাচ্ছি, ঠিক আছে। এই 4টার পার্থক্য অনেক সময় কিরকম আসবে, যে গুড়িকন্দ সঙ্গে গ্রন্থিকন্দের দুটো মেন বৈশিষ্ট্য পার্থক্য বা সংজ্ঞা যদি আসে, সংজ্ঞা তো আসবে না,
আসলে ওই বৈশিষ্ট্যটা দিয়েই আমরা বলবো, পার্থক্যটা আমরা পড়লে এর বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং কীট জনন হচ্ছে সেটা আমরা জানতে পারবো। যেরকম প্রথমে আমরা কি বলছি, গ্রন্থিকন্দ। গ্রন্থিকন্দ এরা সবাই ভূনিম্নস্থ কাণ্ড। ভূনিম্নস্থ কাণ্ড মানে মাটির নিচে যে সকল কাণ্ডগুলি জন্মায় তাদেরকে ভূনিম্নস্থ কাণ্ড বলা হচ্ছে। সেই কাণ্ডেরই কোনো পর্ব, মধ্য বা তার চোখ সেই অংশ থেকে যখন তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ভূনিম্নস্থ। এদের এদের কি হয়, গ্রন্থিকন্দগুলো কিরকম দেখতে হবে, গ্রন্থিকন্দগুলো স্ফীত হবে। এই কন্দ কিরকম হবে, প্রসারিত হবে, তবে চ্যাপ্টা চাকতির মতো হবে, চাকতির মতো। পেঁয়াজের প্রত্যেকটা শল্ক একটাকে আরেকটাকে বেষ্টন করে থাকে, বেষ্টিত করে থাকে। প্রথমে ছোট, তারপরে তাকে বড় করতে হতে বড়। আমরা এক একটা পেঁয়াজ খুললে যখন একটা পার্ট পাবো, ওটা এক একটা কন্দ, মানে ওর এক একটা মানে পর্ব থেকে তৈরি ওই কন্দগুলো বেষ্টন করে থাকছে, সেই জন্য বেষ্টিত, চাকতির মতো দেখতে হবে। এরাও কি হবে, এরা তো নামের মধ্যেই আছে, আলু যেমন স্ফীতকন্দ। গ্রন্থিকন্দের উদাহরণ ভালো, আদা, হলুদ, এরা গ্রন্থিকন্দ। গুড়িকন্দ তোমরা পাবে ওলের কিন্তু পুরোটা নয়, ওলের এই যে এরকম করে সাইডে এরকম করে গুড়ি গুড়ি, এমনি স্ফীত, অবশ্যই স্ফীত, আর ওই গুড়ি অংশ থেকে তৈরি হবে হচ্ছে তোমার গুড়িকন্দ। এই স্ফীতকন্দে কন্দ বলছে কাণ্ডের সমগ্র অংশটাই পরিবর্তিত। গ্রন্থিকন্দের কাণ্ডের সমগ্র অংশই পরিবর্তিত, ঠিক আছে, মানে এদের মানে সমগ্র কাণ্ডটাই। স্ফীতকন্দ হচ্ছে কাণ্ডের জাস্ট অগ্রভাগের হচ্ছে পরিবর্তিত, আর গুড়িকন্দ কাণ্ডের শুধু পর্ব, মানে একটা পর্বের রূপান্তর, একটা পর্ব পরিবর্তিত হচ্ছে। এখানে কি হচ্ছে, পুরো কাণ্ডের অগ্রভাগ আর কাণ্ডের একটা অংশ বা পর্ব, তাহলে পর্ব মধ্য যেটা, সেইটুকুর মধ্যে যদি হয় তাহলে সেটা হচ্ছে গ্রন্থিকন্দ, কন্দ, স্ফীতকন্দ, গুড়িকন্দ। বেশি ইম্পর্টেন্ট যেটা এদের, খালি আগে উদাহরণটা মাস্ট, এবং এই উদাহরণ তোমরা ক্লাস 10-এও পড়েছো। সোজা স্ফীতকন্দ আলু, কন্দ হচ্ছে পেঁয়াজ, গ্রন্থিকন্দ হচ্ছে আদা, আর হচ্ছে গুড়িকন্দ হচ্ছে ওল। ক্লিয়ার এটা? এইবার আসবো আমি অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড কাকে বলে? যে সকল কাণ্ড অর্ধেক মাটিতে বা অর্ধেক বায়ুতে, অর্ধেক জলে অর্ধেক বায়ুতে, মানে বায়ু কমন, অথবা মাটির অর্ধেক থাকতে পারে, অর্ধেক জলে থাকতে পারে, তাদের কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরকম অর্ধবায়বীয় কাণ্ডের নামগুলো তোমরা পড়েছিলে। প্রথমে রানার বা ধাবক, ঊর্ধ্ব ধাবক, বক্র ধাবক, তারপরটা কি, খর্ব ধাবক। ইংরেজি হচ্ছে অফসেট। চলো, ঠিক আছে, এবার আমরা আসছি প্রথমে যে ধাবক। আচ্ছা, ধাবকটা কি? শুষ্নী গাছের ক্ষেত্রে, শুষ্নী গাছের ক্ষেত্রে কি হয়, তার এই নিচের লাস্ট নিচের পর্ব থেকে এরকম করে একটা টানা একটা পর্বমধ্য চলে যায়, সেই পর্বমধ্য গিয়ে এখান থেকে আবার আর একটা শুষ্নী গাছ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ধাবক। ঠিক আছে, এটা হচ্ছে পর্ব। কি